হত্যা, হত্যাই তোমার কুকর্মের শাস্তি। তোমার কামনার সম্বল হয়ে আজ আমি সমাজের কাছে অবৈধ সন্তান বলে পরিচিত। আমার নাম শুনলে সাধারণ প্রজারা পর্যন্ত ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। পিতৃ পরিচয় দিতে আমার হৃদয়টা কেঁপে ওঠে। তাই তো আজ আমি তোমার সন্তান হয়েও পিতৃ হত্যা করে আজকের সমাজের বুকে এক দুর্দর্শ শয়তান বলে পরিচিত হতে চলেছি, যার অন্তরে থাকবে না দয়া মায়ার লেশ, থাকবে না কারো প্রতি এতটুকু অনুকম্প। জীবন্ত পাপের নেশায় আজ থেকে শুরু হলো এই কালিকার নতুন জীবন। সেই জন্যেই তো হুজুরের সংবাদ শুনে উল্কার বেগে ছুটে এলাম। এ তো দেখছি সদ্য কাটা ছিন্ন শির। হুজুর কি তাহলে পিতৃ হত্যা করেছি? হ্যাঁ, পিতৃ হত্যা। এ যে মহাপাপ হুজুর। পাপ। একটা শয়তানকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়াটা কি পাপ? তবু যে আপনার জন্মদাতা কেমন শপথার্থ, যার জন্য কলঙ্কে ঢাকা পড়ে যায়, তার জন্মদাতা আকারে মানুষ হলেও সে একটা জানোয়ার। তাই জানোয়ারের সন্তান কখনো মানুষ হতে পারে না। আর মানুষ হতে চাইলেও এই সমাজ তাকে কখনো মানুষের মর্যাদা দেয় না। তাই তো পাপের নেশায় আজ আমি জানোয়ারের সন্তান, জানোয়ার হয়ে বেঁচে থাকবো, যার নাম শুনলে সমাজের সভ্য মানুষগুলো ভয়ে আতঙ্কে শিউরে উঠবে। এই কালিখার অপমানে সবাই জানের মায়ায় ঘর বাড়ি ছেড়ে ছুটে পালাবে। তা পালাবে সত্য, কিন্তু মানুষ বই পেলেও ওই ভগবান তো আর বই পাবে না। তার বিচারে আপনার শাস্তি ঠিকই হবে। ভগবান আজ থেকে কালিখার সম্মুখে যে ভগবানের নাম উচ্চারণ করবে তাকে আমি তোর বাড়ি রাখতে দ্বিখণ্ডিত করব। বলেন কি হুজুর? রাম রাম রাম। তাহলে যে এই দুনিয়াটা একেবারে বেচতে যাবে। আমি এবার আসি হুজুর। এখানে থাকলে পাপ আমাকেও যে স্পর্শ করবে। আমি হলাম খাঁটি ব্রাহ্মণ। ভগবান এসব পাপ কথা শুনলে আমাকেও যে নরকবাসী হতে হবে। জয় গুরু, জয় গুরু। পণ্ডিত, নরকের ভয়ে চলে গেলেও তোমাদের মতো মহাশাস্ত্রবিদ পণ্ডিতদেরকে এই কালিখা স্বর্গবাসী হতে দেবে না। কারণ তোমাদের মতো সভ্য মানুষগুলো যখন আমাকে মানুষের রূপে বাঁচতে দিল না, এখন আমি সারা দুনিয়াটাকে নরক কুণ্ডে পরিণত করব। আর সেই নরকে তোমাদের মতো সভ্য মানুষগুলোকে ঠেলে দিয়ে সেই নরকের অন্ধকারে আমি ছুটে বেড়াবো। কেউ দেখবে না, কেউ চিনবে না, আর কেউ দেবে না আমাকে ঘৃণার ফুৎকার। হুজুর কি তাহলে আমাকে আদেশটা জানাতে দূত পাঠিয়েছি। আদেশ মানে তোমরা হলে এই অন্ধ সমাজের মেরুদণ্ড, আর তোমাদের ইঙ্গিতেই এই মূর্খ চাষাগুলো মিথ্যা ঠাকুরের উপাসনায় মত্ত। তাই আজ থেকে সবাইকে জানিয়ে দেবে এই কালিখার রাজ্য থেকেও
মিথ্যা ঠাকুরের উপাসনা করতে পারবে না, কেউ মিথ্যা ঠাকুরের মন্দিরে শঙ্খ ধ্বনি তুলতে পারবে না। যে আমার আদেশকে অমান্য করবে তাকে তার চাপ গিয়ে পিঠের ছাল তুলে নেব। তা মনে থাকবে হুজুর, কি চাবুকের আঘাতে জর্জরিত হওয়ার চাইতে হুজুরের আদেশ মেনে জীবনটা উপভোগ করে নেওয়াই ভালো। সাবাস পণ্ডিত মশাই, জানের মায়া দেখছি তুমি অতি সহজে আমার বশ্যতা স্বীকার করলে। এবার হাত মেলাও পণ্ডিত। আপনার হাতে যে রক্ত হুজুর। শয়তানের রক্ত হাতে মেখেই শয়তানি করা প্রতিজ্ঞা করো বন্ধু। মেলাও হাত, মেলাও মেলাও। বলো আজ থেকে আমার সাথে একমত। একমত হুজুর, একমত। বেশ, আজ থেকে আমার আদেশ অনুযায়ী কাজ করবে, আর কাজে শেষে পাবে বহুত বহুত ইনাম। তাই হবে হুজুর। শালা পয়সার জন্য শালার বউ পর্যন্ত আমাকে দেখতে পারে না। এবার থেকে হুজুরে কাজ করে শালিকে পয়সা দিয়ে একেবারে তার ভাঙ্গা হৃদয়টা রাঙ্গা করে দেব। বলেন কি ভাই? এবারকার মতো আমি আসি হুজুর। এই অদমের প্রণাম জানিয়ে এবারকার মতো আমি আসি হুজুর। জানের মায়ায় দেখছি শাস্ত্রজ্ঞ পণ্ডিত তাহলে শয়তানের বশ্যতা স্বীকার করলো। এমনি ভাবে সবাইকে আমার বশ বানিয়ে আমাকে শয়তানের রাজত্ব কায়েম করতে হবে। একই কে এক বিরাট মূর্তি ধারণ করে মৃত্যুবান হাতে নিয়ে আমার দিকে ছুটে আসছে, তার দৃষ্টি থেকে ছুটে আসছে অগ্নিস্ফুলঙ্গ। তবে কি স্বয়ং ভগবান আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছে? না না না, কালিখার গতি দুর্বার, কালিখার গতিকে রোধ করবার মতো শক্তি এই তামাম দুনিয়ায় এখনো পয়দা হয়নি। সে মরবে, তবু মৃত্যুর ভয়ে মুঠো বিচলিত হবে না। খালি এই কার সিংহবন্ধু তো হাতে শত্রু শয়তান ওমেদ খার। তুই কি করলে খালি? কি হলো? আমি একটা শয়তানের মৃত্যুতে তুমি এইভাবে ভেঙে পড়লে? খালি তুই কি করলে খালি? যে শয়তানের পিতৃ পরিচয় শুনে মানুষ ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, সে পিতা মানুষ নয় আমি জান, সে একটা পাকা শয়তান। তাই একটা শয়তানকে হত্যা করে আমি নিশ্চয়ই কোনো অপরাধ করিনি, আমি জান, নিশ্চয়ই কোনো অপরাধ করিনি। ওরে ডারে খালি শয়তান হলেও সে যে এই মৃত্যু যে আমি সইতে পারছি না রে কালি, আমি সইতে পারছি না। তুমিও তো একদিন তার মৃত্যু কামনাই করেছিলে আমি জান। যখন করেছিলাম তখন মৃত্যু হলেও আমার কালি, কিন্তু আমি যে এখন তার সইতে পারছি না রে কালি, আমি যে সইতে পারছি না, আমি যে ভেবে পারছি না রে কালি। তোর এই অপরাধের জন্য আমি খোদা তাআলার দরবারে কি যে জবাব দিব রে কালি,
আমি কি কি জবাব দিব? তুমি কিছু ভেবো না আমি জান, আমি তো জানি ক্ষুধা অন্ধ নন, সবই দেখার ক্ষমতা তার আছে। তবে তোমার প্রতি কেন তার এত বিচার? কেন আজ আমি তোমার সন্তান হয়েও এই দুর্বিশ্ব জ্বালা যন্ত্রণা ভোগ করছি? আমি জান জ্বালা যন্ত্রণা ভোগ করছি। হত্যায় যদি করতি, হত্যায় যদি তোর জীবনে অবসান ঘটানি কালী, তাহলে আমাকে হত্যা করবে কালী। তাই করতাম আমি জান, তাই করতাম। 10 মাস 10 দিন তুমি আমাকে গর্ভে ধারণ করে কত কষ্ট সহ্য করেছো। জন্মের পর আমার মুখ পানেছে, সকল দুঃখ মোচন করে নিয়েছো। তাই তো আমি তোমাকে হত্যা করতে পারি না আমি জান, কারণ তুমি যে আমার গর্ভধারিণী মা। ওরে কালী, তুমি আর সবাইকে অপমান করলেও নিজের গর্ভধারিণী মাকে অপমান করার মতো শয়তান আমি এখনো হইনি আমি জান, আমি এখনো হইনি। সেই কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আজ আমি যে বেঁচে আছি রে কালী। তবে আমি দেখতে চাই রে কালী, শয়তানের বাচ্চা মানুষ হতে পারে কিনা, মানুষ হতে পারে পারে না মা, পারে না। শয়তানের রক্ত যার দেহে প্রবাহিত, সে কখনো মানুষ হতে পারে না, মানুষ হতে পারে না। সেই জন্যই তো সাতশাখা বংশের সন্তান হয়েও একটা চাকরি পাবার আশায় পথে পথে ঘুরে বেড়াচ্ছে। কে তুমি? ঠিকানাহীন এক পথের মানুষ, নাম কুতল খা। তাই এখানে হুজুরের কাছে একটা চাকরি পাবার আশায়। কি কাজ জানা আছে তোমার? অনেক, তবে শয়তানি করতে পারলেই বড় বেশি তৃপ্তি পাই। অস্ত্র চালনায় পারদর্শী জনাব, বেশ। পারদর্শী। আজ থেকে তোমাকে করলাম আমার প্রধান, আজ থেকে তোমাকে করলাম আমার প্রধান সেনাপতি। সত্যি হুজুর, মহান অনুভব, মহান অনুভব। তবে আমিও কথা দিচ্ছি, প্রয়োজনে নিজের জীবন দেব, তবু বেঈমানি করব না কোনোদিন। এবার যাও কুতল খা, বিশ্রাম নেওয়া গিয়ে, প্রয়োজনে ডেকে পাঠাবো। তাই হবে হুজুর, তাই হবে। বেশ, আজ থেকে এই কতল খায় আমার হবে দক্ষিণ হস্ত। এমনি ভাবে আমাকে আরো আরো শক্তি অর্জন করতে হবে।